This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। লক্ষ্য হলো 26-এর ভোট, জেলায় জেলায় তৃণমূলের রদবদল। তবে যতটা জল্পনা তৈরি হয়েছিল বাস্তবে কিন্তু ততটা রদবদল দেখা গেল না। জেলা সভাপতি বদল হয় কয়েকটি জেলায়, তবে অনেক বেশি জেলা চেয়ারম্যান পদেও চমক রয়েছে। চমক যদিও কলকাতা উত্তর এবং বীরভূমেই সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। পদ হারালেন কে? সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। 2024-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, দলে বড় বদল আসন্ন, পারফরমেন্স করলে তবেই পদ থাকবে। আর আমি আরেকবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। তারপর থেকে তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে অনেক জল্পনা হয়েছে। প্রায় 10 মাস পরে প্রকাশ হলো রদবদলের তালিকা। একাধিক জেলায় জেলা সভাপতি ও চেয়ারম্যান পদে বদল হলো। তবে যতটা সভাপতি বদল তার থেকেও বেশি বদল চেয়ারম্যান পদে। রদবদলের তালিকায় সব থেকে বেশি নজর কাড়ল উত্তর কলকাতা ও বীরভূম। তৃণমূলের উত্তর কলকাতা সাংগঠনিক জেলায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক অভিযোগের কথা শোনা যায়। দীর্ঘদিনের সাংসদ এখন শুধুই জেলার চেয়ারপারসন, অবলুপ্ত সভাপতির পদটাই। পাশাপাশি উত্তর কলকাতা তৃণমূলে এবার বীরভূম মডেল, সংগঠন পরিচালনায় 9 সদস্যের কোর কমিটি। যখন করেছিলাম, যখন বলেছিলাম, তখন তো শোনেনি কোনো কথা। উনি দলের বহু তৃণমূলের অনেককেই উনি সাইডলাইন করে দিয়েছেন, যাতে কখনো পলিটিক্যাল থ্রেট যেন কেউ ওনার না হয়। অন্যদিকে চমক বীরভূমে জেলা সভাপতি পদটাই তুলে দিল তৃণমূল। জেলায় দল চালাবে কোর কমিটি। অনুব্রত মণ্ডল এখন শুধুই কোর কমিটির সদস্য। এখানে সভাপতি পদটাই তুলে দেওয়া মানে বুঝতে হবে যে মানে কথার ওপর কথা, ঝগড়ার ওপর ঝগড়া চলে এমন সিলিং ছুঁয়ে ফেলেছে যে সভাপতি পদটাই আর রাখা যাচ্ছে না। জেলা সভাপতি বদল হয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, বসিরহাট, হাওড়া শহর ও গ্রামীণ তমলুক। মালদা জেলা তৃণমূলের চেয়ারপারসন পদে নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। বারাসত সাংগঠনিক জেলা সভাপতি পদে আর নেই কাকলি ঘোষ দস্তিদার। আপাতত এই জেলায় কমিটি গঠন স্থগিত রাখা হয়েছে। রদবদল নিয়ে যত পরিমাণ জল্পনা তৈরি হয়েছিল ততটা অ্যাকশন হয়নি বলেই মত রাজনৈতিক মহলের। প্রশ্ন, যে নেতৃত্বের হাত ধরে পঞ্চায়েত ও লোকসভায় সাফল্য এসেছে, 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই নেতৃত্বের ওপরে কি আস্থা রাখল রাজ্যের শাসক দল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি পদটাই তুলে দিয়েছে দল। ফলে এখন আর জেলা সভাপতি নন অনুব্রত মণ্ডল। তাৎপর্যপূর্ণভাবে এই খবর সামনে আসতেই সাঁইথিয়ায় উৎসবে মাতলেন কাজল শেখের অনুগামীরা। একে অপরকে মিষ্টি খাওয়ালেন। উৎসবের মতন পরিস্থিতি তৈরি হলো। কোর কমিটিকে জেলার দায়িত্বে রাখার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে তারা ধন্যবাদও জানিয়েছেন। শুধু অনুব্রতর গড়েই নয়, শুভেন্দু অধিকারীর গড় তমলুকেও তৃণমূলের সাংগঠনিক পদের রদবদল। এতদিন তমলুকের সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন চিত্ত মাইতি, জেলা সভাপতি পদে ছিলেন অসিত বন্দ্যোপাধ্যায়। এবার চেয়ারম্যান হলেন দীপেন্দ্র নারায়ণ রায়, জেলা সভাপতি সুজিত রায়। কাঁথি সংগঠনের নেতৃত্ব বদল হয়নি, সেখানে কোনো পুরনো 2 নেতৃত্বের ওপরেই দল ভরসা রাখছে। কাঁথিতে তৃণমূল সভাপতি পীযূষ পঞ্জা আর চেয়ারম্যান রইলেন এগরার বিধায়ক তরুণ মাইতি। ফের তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি পদে বহাল রইলেন চাপদানের বিধায়ক অরিন্দম গুইন। দ্বিতীয়বার দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই তিনি খুশি।
শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দলের কর্মী সমর্থকদের। সাংগঠনিক জেলার চেয়ারপারসন পদে ফের নির্বাচিত হয়েছেন ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভরসা, বিশ্বাস, আশ্বাস আমার প্রতি রেখেছে, তো সেই দায়িত্ব আমি আবার পালন করার চেষ্টা করব, যাতে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার চেষ্টা আমার সবসময় ছিল, আগামী দিনও থাকবে। ভালো লাগছে। সবচেয়ে বড় ব্যাপার যে সারা জেলা থেকে মানুষ ফোন করছে, সারা জেলার মানুষের সাথে যে সম্পর্ক, যে হৃদ্যতা, এই চলার পথে সবাই যে ভালোবাসা পেয়েছে, সেটাকে পাথেয় করে এগিয়ে যেতে চাই। এবার দেখাবো আপনাদের ভোটার তালিকায় নাম তোলা আর বাদ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক কারচুপির অভিযোগ। কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অবৈধভাবে লগ ইন করে আইডি হ্যাক করে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ ওঠে অরুণ গোড়াইয়ের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেন জেলা শাসক। অভিযোগের সত্যতা পেয়ে কড়া পদক্ষেপ কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি কর্মীদের একাংশের সঙ্গে শাসক দলে যোগসাজশের অভিযোগ তুলে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা।